সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগবত অনুসরণ। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগবত অনুসরণ করলে মানুষ জান্নাতে যাবে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগবত অনুসরণ করলে, অনুকরণ করলে মানুষ জান্নাতে যাবে। আর তার বাইরে কোনোভাবে সম্ভব নয়। আপনাদের কিয়ামতের মাঠে পাকড়াও হতে হবে এই কথা নিয়ে। শুনুন, আনুগত্য অর্থ হলো আদেশ এবং নিষেধ পালন করা। আনুগত্য অর্থ হলো আদেশ এবং নিষেধ পালন করা। তিনি যা আদেশ করেন তা গ্রহণ করা এবং যা হতে নিষেধ করেন তা থেকে বিরত থাকার নাম হলো আনুগত্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিলেন তা গ্রহণ করতে হবে এবং যা হতে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। এ মর্মে আল্লাহ তাআলা সূরা হাশর আয়াত নম্বর 7 এর মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করো, ফাখুযুহু তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন তা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 1 এর মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ করো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি কথা সুস্পষ্ট যে মুমিনের যতগুলো গুণ রয়েছে সেই সমস্ত গুণের মধ্যে এক অন্যতম গুণ হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। শুনুন, আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 এর মধ্যে বলেছেন, মা ইয়াতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের হুকুম মান্য করলো, সেই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো, সেই ব্যক্তি আল্লাহর রাসূলের হুকুম মান্য করলো। সম্মানিত উপস্থিতি, এইভাবে কুরআন ও হাদিসে অনেক জায়গায় ভুরি জায়গায় আল্লাহ তাআলা আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, তারপরে যদি কোনো বিষয়ে প্রবৃত্ত হয়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন হও, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে এসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাসী হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের আনুগত্যের পরে পরে, আল্লাহ রাসূলের আনুগত্যের পরে পরে একজন মুমিনের দায়িত্ব, একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুমিনের গুণ এবং সিফাত হচ্ছে যে তারা আনুগত্যের পাশাপাশি আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলবে। এটা হচ্ছে মুমিনের এক অন্যতম গুণ।
শুনুন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এর মানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31-32 এর মধ্যে বলেছেন, কুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও এ কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। শুনুন, আল্লাহ তাআলা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও এ কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং মাফ করবেন তোমাদেরকে যুনুবাকুম, তোমাদের গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাআল্লাহ, যদি তারা বিমুক্ততা অবলম্বন করে, যদি তারা অন্য কোনো পথ অবলম্বন করে, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ তাআলা কাফিরদেরকে পছন্দ করেন না, কাফিরদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। দুঃখের বিষয়, আজকে আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলি না। আজকে আমরা বিজাতিদের অনুকরণ করছি, আজকে আমরা হিন্দুদের অনুকরণ করছি, আজকে আমরা খ্রিস্টানদের অনুসরণ করছি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসাল্লাহু কাবাইরা মিন উম্মাতি মিনাল মুশরিকিন, ওয়াচিরে আমার উম্মতের কিছু বিজাতিদের সাথে মিশে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াচিরে আমার উম্মতের কিছু বিজাতিদের সাথে মিশে যাবে। বিজাতিদের সাথে মিশে গেছে। দেখুন, ওই যে আপনার বাড়িতে আপনার বড় ছেলে দাড়ি শেভ সাইজ করে রেখেছে, বলুন তো কার ফলো করে চলেছে? বলুন তো কার আদর্শকে গ্রহণ করেছে? ও আজকে বলিউড ফিল্মের হিরোদের আদর্শ মেনে নিচ্ছে, ও আজকে ক্রিকেটের খেলোয়াড়দের আদর্শ মেনে নিচ্ছে, আর ও আজকে হকি খেলাড়িদের আদর্শ মেনে নিচ্ছে। কেন মেনে নিচ্ছে?